মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন 2 মার্কিন সেনা। হামলায় আহত আরও 4 সেনাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন একজন। সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 16 জন মার্কিন সেনা নিহত এবং 430 জনের বেশি আহত হয়েছেন। এই মার্কিন সেনা নিহতের খবর প্রকাশের ঠিক আগ মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনির পক্ষ থেকে আসে এক কঠোর হুঁশিয়ারি। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে অবিস্মরণীয় শিক্ষা দেয়া হবে। একই সাথে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা চুক্তিকে মূল্যহীন বলে প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে প্রায় 1 মাস আগে সই হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানি হামলার বড় প্রভাব পড়েছে প্রতিবেশী কুয়েতেও। দেশটিতে একটি পানি শোধনাগার এবং তেল ক্ষেত্রে হামলার পর তীব্র আগুন ধরে যায়, যার ফলে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে সেখানে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। পাল্টা জবাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে টানা 7ম রাতের মতো ব্যাপক হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মার্কিন হামলা ইরানের একটি বড় বিদ্যুৎ ও পানি শোধনাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে তীব্র গরমে প্রায় 10,000 মানুষ পানি শূন্যতায় ভুগছেন। তেহরান জানিয়েছে, গত 3 সপ্তাহে মার্কিন হামলায় তাদের অন্তত 50 জন নাগরিক নিহত হয়েছেন। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।